হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি অত্যন্ত বড় সুখবর। খারিফ ফসল 2025-এর ফর্ম ইতিমধ্যে বের হয়ে গেছে এবং ফর্ম জমা নেওয়া চলছে আপনার সংশ্লিষ্ট কৃষি ভাণ্ডারে। প্রথমেই আসি এই খারিফ ফসল বিমা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারপর এই ফর্মটি কিভাবে পূরণ করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস। প্রথমে কোন কোন ফসলের বিমা হচ্ছে বর্তমানে কৃষকরা ধান এবং ভুট্টার খারিফ সিরিজের ফসলের বিমা করার আবেদন করতে পারবে। ফসল বিমা করার সময়সীমা: ধানের ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 30শে সেপ্টেম্বর 2025। ভুট্টার ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 31শে আগস্ট 2025। নেক্সট আসি এই বিমা করার জন্য কী কী কাগজপত্র লাগবে। 1 হচ্ছে ভোটার কার্ড, 2 আধার কার্ড, 3 নম্বর ব্যাংকের পাসবই, 4 জমির খতিয়ান অথবা পর্চা বা পাট্টা বা দলিল, 5 নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত। 6 ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক বা কৃষি আধিকারিক বা তার অনুমোদিত প্রতিনিধি বা রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র। চলুন এরপরে আসি এই বিমার ফর্ম কিভাবে পূরণ করবেন স্টেপ বাই স্টেপ প্রসেসে। স্ক্রিনেতে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আমি অলরেডি ফিল আপ করে রেখেছি। তো প্রথমেই দেখুন ওপরে লেখা আছে বাংলা শস্য বিমা বিএসবি খারিফ 2025 মরশুম ধান। এটি যদি আপনি ধানের জন্য বিমা করতে চান তাহলে এই ফর্মটি আপনি ফিল আপ করবেন। তারপরে দেখুন নিচে আছে ডান দিকে মধ্যস্থকারীর বিবরণ, এটাতে আপনার কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখুন আছে একটি টোল ফ্রি নম্বর, এই টোল ফ্রি নম্বরে আপনার যদি কোনো রকম কোয়ারি থাকে আপনি কোয়ারি করতে পারেন। তারপরে দেখুন আছে কৃষকের নাম, আপনি এখানে আপনার নাম দিয়ে দেবেন। তারপরে পিতা, যদি আপনি কোনো মহিলা হন তাহলে আপনি আপনার স্বামীর নাম দেবেন। তারপরে আপনি আপনার বয়স দিয়ে দেবেন। তারপরে দেখুন লিঙ্গ, পুরুষ স্ত্রী আপনি সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ওপরে টিক দিয়ে দেবেন। তারপরে দেখুন ভোটার কার্ড এপিক নম্বর, পাশে দেখুন আবশ্যিক লেখা আছে, এটা আপনাকে দিতেই হবে। তারপরে দেখুন জাতি সাধারণ, তফসিলি, উপজাতি, তফসিলি উপজাতি আর ওবিসি যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে মোবাইল নম্বর, তারপরে আধার নম্বর আবশ্যিক, এটাকে আপনাকে দিতেই হবে। তারপরে নিচে আসুন বসবাসের ঠিকানা, প্রথমে মৌজা বা গ্রামের নাম যে কোনো একটি দিয়ে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। তারপরে নিচে আসুন ব্লকের নাম লিখে দেবেন আপনার। তারপরে জেলা, আপনার জেলার নাম লিখে দেবেন এখানে। তারপরে দেখুন আছে কেসিসি আছে হ্যাঁ বা না, এখানে আপনার যদি থাকে হ্যাঁ এর উপরে টিক মার্ক দেবেন, না হলে না এতে টিক মার্ক দেবেন। তারপরে কৃষক বন্ধু আইডি আপনার কাছে অবশ্যই আছে, যদি না থাকে কৃষক বন্ধু পোর্টালে গিয়ে আধার নম্বর বা ভোটার নম্বর বা মোবাইল নাম্বার দিয়ে আপনি কৃষক বন্ধু আইডি বার করে নিতে পারবেন। নেক্সট আসি বিমার জন্যে প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। এখানে আপনার জমির বিবরণ, জমির ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমেই দেখুন আছে অধিসূচিত ফসলের নাম ধান, যেহেতু আপনি ধানের জন্য অ্যাপ্লাই করছেন। তারপরে আছে অধিসূচিত এলাকা, দেখুন ব্লকে আপনি ব্লকের নাম লিখে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। মৌজা নাম ও জেএল নম্বর, এখানে মৌজার নাম ও জেএল নম্বর লিখে দেবেন, যেটি আপনি পর্চা থেকে পেয়ে যাবেন। তারপরে খতিয়ান নম্বর দিয়ে দেবেন, আপনার পর্চায় আছে। তারপরে দাগ নম্বর দিয়ে দেবেন। তারপরে বিমার জন্যে প্রস্তাবিত এলাকা একর হিসাবে আপনি দিয়ে দেবেন আপনার কাছে কত। তারপরে নিজস্ব জমি, ভাগ জমি বা ভাড়া নেওয়া জমি যেটা হবে সেটা আপনি আপনার মতন করে বসিয়ে দেবেন, লিখে দেবেন। তারপরে আছে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, ফসল রোপণের তারিখ বা সম্ভাব্য রোপণের তারিখ আপনার যদি মনে থাকে দেবেন, নাহলে যে কোনো একটা ডেট আপনি লিখে দেবেন। তারপর একটু নিচে চলে আসবেন, আছে কৃষকের ব্যাংকের বিবরণ, ব্র্যাকেটে আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে সংযুক্ত হওয়া বাধ্যতামূলক। এখানে প্রথমে আছে কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী আপনার পাসবইয়ে যে নামটি আছে সেটি আপনি ইংলিশে লিখে দিলেন। তারপরে ব্যাংকের নাম দেবেন, তারপরে ব্রাঞ্চের নাম দেবেন, তারপরে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন, আইএফএসসি কোডটা লিখে দেবেন এখানে। তারপরে অ্যাকাউন্টের ধরন, যদি সেভিং অ্যাকাউন্ট হয় সেভিং অ্যাকাউন্ট, না হলে কারেন্ট অ্যাকাউন্ট। তারপরে এখানে দেখুন আছে কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, এই নথিগুলো আপনাকে দিতে হবে। এই নথিগুলো আমি অলরেডি আপনাদের কাছে এক্সপ্লেন করে দিয়েছি। তারপরে নিচে আছে ঘোষণা, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি বা আমাকে বোঝানো হয়েছে। আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও ব্র্যাকেটে ব্যাংক অ্যাকাউন্ট, এজেন্ট, সমবায় সমিতি কোনো ফসল বীমা করিনি। আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব। 4 কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। তারপরে নিচে দেখুন, নিচে ডান দিকে কৃষকের সই বা টিপ ছাপ,
আপনি এখানে আপনার সই করে দেবেন, যদি টিপ ছাপ হয় টিপ ছাপ দিয়ে দেবেন। তারপরে বাঁদিকে আছে দেখুন সাক্ষীর সই, এখানে আপনি আপনার প্রতিবেশী কারুর সাক্ষী নিয়ে নেবেন। তারপরে যে মাঝে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এরিয়া শোন সার্টিফিকেট, এখানে আপনার কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, কোনো কিছু লিখবেন না। নিচে চলে আসুন প্রাপ্তি স্বীকারে, এখানে আপনি প্রথমে আপনার নাম দেবেন, তারপরে আপনার পিতা বা স্বামীর নাম দিয়ে দেবেন, তারপরে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, তারপরে আপনার ব্লকের নাম লিখে দেবেন, তারপরে আপনি কোন জেলায় অবস্থিত সেই জেলার নাম লিখে দেবেন, তারপরে আপনি কোন ডেটে এটি ফিল আপ করছেন সেই ডেটটা দিয়ে দেবেন। নেক্সট কোন ফসলের জন্য করছেন সেটা লিখে দেবেন, তারপরে কত একর পরিমাণ জমি সেটার পরিমাণটা লিখে দেবেন। নেক্সট আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেবেন, প্রথমে নাম দেবেন, তারপরে ব্যাঙ্ক নাম দেবেন, তারপরে ব্রাঞ্চ নাম দেবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট নম্বরটি আবার লিখে দেবেন। নিচে লেফট সাইডে দেখুন আছে মধ্যস্থকারীর নাম, নিচে আছে ঠিকানা, এটা আপনি লিখবেন না। তারপরে রাইট সাইডে দেখুন আছে অনুমোদিত স্বাক্ষরকারীর সই ও সিলমোহর, এটা আপনি ফর্মটি যেখানে সাবমিট করবেন সেখানের আধিকারিক সই করে সিল মেরে আপনাকে এই পোর্শনটা কেটে দিয়ে দেবে, এটি আপনি গচ্ছিত রেখে দেবেন ভবিষ্যতে ব্যবহারের জন্য। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি আপনি কোনো রকম কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।